আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমার এই কথাগুলো শুনছেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ। প্রিয় দিনী ভাই ও বোন, আজ আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সে বিষয়টা হচ্ছে পিতা মাতা এবং সন্তান। এই তিনটি শব্দ নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো। আশা করি সবাই মনোযোগ দিয়ে ধৈর্য ধারণ করে কথাগুলো শুনবেন। প্রিয় দিনী ভাই ও বোন, মা বাবা আমাদেরকে কতটা ভালোবেসে আমাদেরকে মহব্বত করে লালন পালন করেছে। একটা ছেলে যখন জ্বর আসে, সকল মানুষ ঘুমায় যায়, ভাই ঘুমায় যায়, বোন ঘুমায় যায়, কিন্তু মা ঘুমায় না। কেন জানেন? সন্তানের প্রতি মায়ের একটা ভালোবাসা। 10টা মাস 10টা দিন গর্ভে ধারণ করেছেন এই মা, এত ভালোবাসা দিয়ে আমাদেরকে মানুষ করেছে। এমনকি সন্তানকে না ঘুমায় মা ঘুমাইতেন না, সন্তানদেরকে পেট ভরে না খেয়ে মা খাইতেন না, সন্তানদেরকে ভালো কাপড় চোপড় না দিয়ে মা বাবা ভালো কাপড় চোপড় নিতেন না। এত ভালোবাসা দিয়ে আমাদেরকে লালন পালন করেছেন। দেখুন, যখন এই মা বাবা একটু বয়স হয়ে যায়, শরীরের চামড়াগুলো একটু ঘুষায় যায়, যখন একটু বৃদ্ধ হয়ে যায়, যখন তার সন্তান, ওই ছেলে একটা বিবাহ করে, ওর একটা স্ত্রী আসে, জীবন সঙ্গী হয়ে যায়, তখন গ্রামের 100টা ঘরের ভিতরে 90টা ঘরে দেখা যায় যে মা বাবাকে আর ভালোবাসে না আগের মতো। বিয়ের আগে যেরকম মা বাবাকে ভালোবাসতো, মা বাবাকে সময় দিত, বিয়ের পরে সেটা দিতে পারে না। যে সন্তান ছোটকালে মাকে এক পুরো না পাইলে, 10টা মিনিট মাকে দেখতে না পাইলে মা মা করে চিল্লাইতো, সে সন্তান আজকে মাকে দেখতে পারে না। মার কথা শুনলে তার মাথা জ্বলে। এটা কিসের জন্য? এত ভালোবাসা দিয়ে যে সন্তানকে লালন পালন করলেন মা, এটা কিসের জন্য এরকম হয়? একটাই কারণ দেখবেন যে যাদের সন্তান এরকম মা বাবাকে দেখতে পারে না, ওই মা বাবা সন্তানদেরকে প্রকৃত ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, আদর, যত্ন সবকিছুই পরিপূর্ণভাবে দিয়েছেন, কিন্তু একটা জিনিস তারা দিতে পারেন নাই, আর সেটা হলো একটা শিক্ষা। এমন কোন শিক্ষা দিতে পারেন নাই ওই সন্তানকে, যে শিক্ষা যখন বাপ মা বৃদ্ধ হবে, বাপ মা বয়স হয়ে যাবে, নিজে চলতে পারবে না, লাঠি ছাড়া চলতে পারবে না, একা ঘর থেকে বের হতে পারবে না, তখন গালে 2 মুঠো খানা তুলে দিবে। এরকম শিক্ষা আমরা সন্তানকে দিতে পারি না। আমরা এমন শিক্ষা সন্তানকে দিতে পারি নাই যে শিক্ষা বাপ মা বৃদ্ধ হলে ঘরে তুলে নেবে, যে শিক্ষা মা বাবাকে সব সময় একই রকম ভালোবাসবে, এরকম শিক্ষা আমরা দিতে পারিনি। কারণ আপনি ছোটকাল থেকে আপনার সন্তান এরকম শিক্ষায় উঠান নাই, কি করে সে এখন করবে? এরকম যারা বাপ মাদেরকে দেখতে পায় না বিবাহের পর, আপনি তাদেরকে একটু খোঁজ খবর নেন, তারা বাপ মায়ের মর্যাদা সম্পর্কে কিচ্ছু জানে না। বাপ মা যে কি একটা ধন, এটা তাদেরকে আপনি শিক্ষা দিতে পারেন না। আপনাকে সম্মান কি করে করবে সে সন্তান? বাপ মা যে কি একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই শিক্ষাটা আপনি আপনার সন্তানকে দিতে পারেন নাই। আপনাকে কিভাবে সে বৃদ্ধ হওয়ার পর ভালোবাসবে, যদি সে না জানে যে বাপ মা কি একটা মর্যাদা, কি একটা জিনিস বাপ মা? শিক্ষাটা দিতে পারেন না। যাই হোক, আপনি আপনার সন্তানকে ঠিক ছোটকাল থেকে যেরকম মানুষ করবেন, আপনার সন্তান ঠিক একই রকম ভাবে মানুষ করবে। একটা উদাহরণ দিয়ে বোঝালে আপনার তাতে বুঝতে পারবেন যে অনেকে দেখা যায় যে
অনেক কাদা দিয়ে অনেক খুন্টি মাছে বানায়। এখন তো খুন্টি মাছে অনেক পাওয়া যায়, কিন্তু অনেক খুন্টি মাছে বানায়, আগে বানাইতো আমি দেখতে পাইতাম যে অনেক খুন্টি মাছে বানায় কাদা দিয়ে। একটা কাদা দিয়ে যখন কিছু বানানো হয়, ওটা কিন্তু যখন নরম থাকে কাদাটা, কিন্তু ওটা ভাঙ্গে আরেকটা বানানো সম্ভব হয়। কিন্তু যখন ওই জিনিসটা শক্ত হয়ে যায়, তখন কিন্তু ভাঙ্গা ছাড়া আপনার জিনিসটার অন্য জিনিস বানানো সম্ভব হয় না। ধরেন আপনি একটা পাতিল বানাইলেন, একটা কড়াই বানাইলেন, এই কড়াইটা যখন শক্ত হয়ে যাবে, তখন আপনি ভাঙ্গা ছাড়া এর অন্য কিছু বানাইতে পারবেন না। আর যখন নরম ছিল, তখন আপনি মন চাইলে কড়াই বানাইতে পারতেন, মন চাইলে পাতিল বানাইতে পারতেন, আপনার যেটা মন চায় সেটা বানাইতে পারতেন। ঠিক ছেলে সন্তানের বিষয়টা এরকম, আপনি ছোটকাল থেকে যেরকম ভাবে মানুষ করতে চাইবেন, যেরকম ভাবে তাদের জীবনকে আপনি চালাইতে চাইবেন, ঠিক তাদের জীবন এভাবে উঠবে, ঠিক এভাবেই তাদের জীবন উঠবে।